মেদিনীপুর পৌরসভা ১৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর অর্পিতা রায় নাইক সাংবাদিক বৈঠক করে জানান, বছর তিনেক ওয়ার্ডের বিভিন্ন কাজের খতিয়ান তুলে ধরেছেন। জল, রাস্তা, ড্রেন, স্বাস্থ্য বিভিন্ন উন্নয়নের ভূমিকা দিয়েছেন। ঠিক তেমনি প্রায় ১ কোটি টাকা নতুন প্রকল্পের কাজ করার দাবিপত্র জমা দিলেন পৌরসভায়, যার মধ্যে রয়েছে এলাকায়। তিনি আরও বলেন, ইতিমধ্যে ওয়ার্ডের বিভিন্ন জায়গায় চলছে জলের পাইপ ও মিটার লাগানোর কাজ। সেক্ষেত্রে কিছু কিছু জায়গায় রাস্তা বেহাল হয়ে পড়েছে, কিন্তু কাজ সম্পূর্ণ হয়ে যাওয়ার পরই তিনি পুরো রাস্তা একদম ঢালাই কংক্রিট করে দেবেন। পাশাপাশি আর কি বললেন শোনাবো। আমি দেখেছি আমার ওয়ার্ডের ১ কোটি টাকার যে প্রকল্প আমরা পাঠিয়েছি, সেই প্রকল্পের কিছু কাজের জন্য আমি প্রেস মিট করছি। আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আমরা ১ কোটি টাকার প্রকল্প পাঠিয়েছি। সেখানে আমাদের রাস্তা, ড্রেন, লাইট, জল এবং বিভিন্ন গভীর নলকূপ, বিভিন্ন রকমভাবে আমরা মানে সমস্ত কাজ করতে উদ্যোগ নিয়েছি। তো সেই জন্যই আমি আজকে স্পেশালি প্রেস মিট ডেকে সমস্ত কাজটা বলছি যে কি কি কাজ আমি করেছি ওয়ার্ডে। আজ ৩ বছর আমি এই কাউন্সিলরশিপে রয়েছি। তাতে আমাদের যে কাজগুলো হয়েছে, সেই কাজগুলোর জন্য আজ আমি একটু মানে ডেকেছি সবাইকে বলার জন্য যে তেলিপাড়াতে আমার যে কাজটা হয়েছে, সেখানে আমাদের ঘরে ঘরে যে আমরূপ প্রকল্পের জলের লাইন সেটা পাঠানো হচ্ছে। হরি মন্দিরে বর্ষার সময় দুদিকে পুকুর থাকার জন্য রাস্তাটা ধসে গিয়েছিল, সেই রাস্তাটাকে আমরা স্যাংশন করেছি, তার ওয়ার্ক অর্ডার এই যে এইখানে। এবং সাহেবপুকুর চকে, যে সাহেবপুকুর চক থেকে ভোলামারা চক ভাড়া হয়ে লটুমারা চক অব্দি যে রাস্তাটা নিয়ে সবার একটা অসুবিধে হয়েছিল সমস্ত পাবলিকের এবং ওয়ার্ডবাসীর, সেই রাস্তাটা আমরা করে নিতে পেরেছি, তারও ওয়ার্ক অর্ডার এই যে। এই হচ্ছে আমাদের এই কাজ। তাছাড়াও আমি বিভিন্ন আমাদের শিশু পার্কের মাঠ যে আছে সাহেবপুকুর চকে, যে শিশু সংকেত মাঠ, সেখানে একটা লো মাস্টের কাজ চলছে, আজ থেকেই কাজ চলছে। এবং লটুময়রা চক থেকে দাড়িবাঁধ হয়েও একটা রাস্তা আমাদের তৈরি হতে চলেছে, সেখানেও এই সমস্ত কাজ আমরা করেছি। এবং দাড়িবাঁধ গড়ানে একটা লো মাস্টের জন্য আমরা অ্যাপ্লাই করেছি, সেটাও খুব তাড়াতাড়ি আমাদের হয়ে যাবে কাজটা সম্ভবত। এখন পর্যন্ত যে অমৃত প্রকল্পের কাজ, সেই কাজ কোন প্রক্রিয়ায় রয়েছে বা কতদিনে শেষ হবে মনে হচ্ছে আপনার বলেন? যত সম্ভব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, কারণ কাজ খুব দ্রুত গতিতেই চলছে। তাও কিছু কিছু জায়গা এখনো একটু একটু করে বাকি রয়েছে, রাস্তাগুলোর জন্যই আরো হয়ে উঠছে না। তো ওই জলের প্রকল্প এখনো কয়েকটা জায়গায় বাকি আছে, ওগুলো হয়ে গেলেই রাস্তাগুলো বাকি ঢালাই হয়ে যাবে সব। বেশ কিছু রাস্তাও তো খারাপ হয়ে গেছে। হ্যাঁ, ওই জাস্ট ওই জলের লাইনটা যাচ্ছে না বলেই রাস্তাটা করা হয়ে উঠতে পারছে না, কারণ হলে আবার তো সেই রাস্তা কেটে পাইপ লাইন নিতে হবে না, তাতে আবার ডবল করে এটা খাটনি হবে। কোন রাস্তাগুলো সমস্যা এখন? এখন আবার তেলিপাড়ার সমস্যা আছে, আমাদের লায়গলি রাস্তার সমস্যা আছে, ওইখানে এখনো হয়নি। ওই দুটো রাস্তা বেসিক্যালি এখনো সমস্যা আছে। আর তেলিপাড়া রাস্তাটা পাইপের কাজ চলছে। আর ওর হওয়ার পরেই ঘরে ঘরে লাইন যখনই চলে যাবে, আমরা ওয়ার্ক অর্ডার চলে এসছে আমাদের কাছে, কাজ হয়ে গেছে, টেন্ডার হয়ে গেছে। মানে ওই পাইপটা বাড়িতে বাড়িতে হয়ে গেলেই আমাদের ওই কাজটা কিন্তু দ্রুত গতিতে আমরা রাস্তাটা ঢালাই করে দেবো। যেগুলো খোঁড়াখুড়ি হয়েছে সেগুলো না, একবার টোটাল রাস্তা ঢালাই হবে এটা একবারে। তার এইটা ওয়ার্ক অর্ডার একবারে আমরা ওয়ার্ডবাসীকে জানিয়ে দেবো এবং ঘরে ঘরে ওয়ার্ক অর্ডার আমরা বাড়িতে পৌঁছে দেবো সবাই। আচ্ছা, হাউস ফর অলের জন্য আমরা 200টা ঘরের লিস্ট পাঠিয়েছি, কিন্তু কেন্দ্রীয় সরকার টাকা না ছাড়ার জন্য এখনো বাড়িগুলো কমপ্লিট হয়নি। তো সেই বাড়িগুলো আমরা বুঝতে পারছি যে আমাদের ওয়ার্ডবাসী যারা বেনিফিশিয়ারি আছে তাদের খুব প্রবলেম হচ্ছে, তারা ভাড়া বাড়িতে রয়েছে টাকা দিয়ে, তারা তো কি গরিব মানুষ, কিন্তু কিছু করার নেই। কেন্দ্রীয় সরকার টাকা ছাড়লে আমাদের এই সমস্ত বাড়িগুলো কমপ্লিট হয়ে যাবে, তারপরেই আমরা আরো নিউ বাড়ির সমস্ত লিস্ট পাঠাতে পারবো। নিউ বাড়ির লিস্ট আমরা পাঠিয়েছি, কেন্দ্র সরকার এখন পর্যন্ত ছাড়ছে না এবং ওইগুলো ছাড়লে আরো নেক্সট আরো পাঠানো যাবে। আবার কেন্দ্র এখন যে বাড়িগুলো গরিব মানুষরা ঘর ভাড়া করে আছে, কেন্দ্র সরকার টাকা না দেওয়ার জন্য আমরা সেই বাড়ি গরিব মানুষের কাছে আমরা ঘরটা কমপ্লিট করে করে উঠতে পারছি না। কেন্দ্র সরকার টাকা যেদিনই ছাড়বে সেই সব ঘর গরিব মানুষের ছাদ যেমন আমরা দিতে পারি, এই চেষ্টা করছি আমরা দুজনে মিলে এবং আমার ওয়ার্ড কমিটি সমস্ত সদস্যরা সবাই মিলে আমরা চেষ্টা করছি যাতে ওই গরিব মানুষরা দিকে ছাদটা আমরা দিতে পারি। আমার টোটাল আগের যে ঘর, সেই ঘর আমার ওয়ার্ডের প্রায় 50-200টা বাড়ি আমার ঘরের কাজ চলছে এবং কেন্দ্র সরকার যেই জায়গাটা টাকা আটকে দিয়েছে সেই জায়গাটা আমরা মানে কন্ট্রাক্টররা কাজ করতে পারছে না, খুব ঝামেলার মধ্যে পড়ে আছে। কন্ট্রাক্টরটা কেন্দ্র সরকারি ছেলেরা যাদের বেনিফিশিয়ারি
তারাই ঠিক করে দিয়েছেন কন্ট্রাক্টররা যে কিভাবে কাজটা হবে, আমরা কোনো ইয়ে করি। 1 কোটি টাকার কাজ কি রানিং আছে এখন? রানিং বলতে কিছু রানিং হয়েছে, আবার কিছু আমরা পাঠিয়েছি আর কি। বিগ নিউজ, সবার আগে সবার সাথে।